দলিল দিত। আজকাল মৌলবীদের কাছে দলিল দলিল দেব, কবর দিয়ে দেব। দেব মানে কি? ওইসব কথা বলিস না আমার সামনে। মাটির দরকার হবে না, এত দলিল আমাদের কাছে আছে। কবর দেওয়ার মতো দলিল আছে, মাটির দরকার হবে না। জোরে জোরে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه صدق الله العظيم শ্রদ্ধেয় হুজুর কিবলা, সম্মানিত উলামায়ে কেরাম, হুজুর কিবলার দরবারের ঈদ মিলাদুন নবী জলসার দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি, আমি কয়েকদিন অসুস্থ, বেঙ্গালোরে জলসা ছিল, ওখান থেকে এসেই এয়ারপোর্টে 2 ঘন্টা ফ্লাইট লেট। সেই থেকে আসার পর ওয়েদারও চেঞ্জ হচ্ছে, মৌসুমও ভালো নয়। আমি কয়েকদিন জ্বর নিয়ে আমি জলসায় গেছি, মানুষ ছাড়েনি, তারপরও গেছি। তারপর আপনাদের মাঝে হাজির হয়েছি। একটা জলসা ছিল, ক্যান্সেল হয়েছে, তাড়াতাড়ি আসতে পেরেছি। আল্লাহ আপনাদের মাঝে হুজুর কিবলার দরবারে আমরা আসতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালিমাত শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ তো সবসময় শোনেন, আমি ওয়াজ করবো না, 2-4 কথা বলবো। ভাগনা বলছিল, আসলে আমিও বেরেলি, ভাগনাও বেরেলি, 2 জন বেরেলি, কি করবো বলুন তো দেখি। এই বড় সমস্যায় পড়ে গেছে, তবে বলতে ছাড়বো না। আমি আমার জীবন যতদিন থাকবে শ্বাস, আমি আলী আসগার আমি ছাড়বো না ইনশাআল্লাহ। তবে আমার সামনে এখনো কেউ আসেনি, বলেওনি, ওই পেছনেই শুনতে পাই। যখন বলি মাজমাতে বসেন, তখন বলে মাজমাতে বসবো না, আলাদা হবে, আলাদাভাবে বসবো। আমি বললাম আলাদা বসবে কেন, একসাথে সকলকে নিয়ে বসো।
কথা বুঝতে পেরেছেন? আমি বলতে নেই, গর্ব করছি না, আমি দোয়া আমার কাছে কিচ্ছু নেই। আমি আগে স্বীকার করেছি, প্রত্যেক জায়গায় স্বীকার করি। বিশ্বাস করেন আমার মতো কত বড় মাওলানা আলিম মুহাদ্দিসরা গড়াগড়ি করছে। আমার কাছে এলেমও নেই, আমলও নেই, তবে একটা জিনিস আছে, আল্লাহর ওলি মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদার দোয়া সাথে রয়েছে। হুজুর কিবলা বাইতুল্লাহর গিলাফ ধরে আমার জন্য দোয়া করেছেন, সেই সন্তান, সেই ফল। বিশ্বাস করেন আজ বাংলাদেশের কোনায়, বাংলাদেশের মতো জায়গায়, এত ফিতনার জায়গায় আল্লাহ বাংলাদেশি মেহমান 3 জন এসেছে। জিজ্ঞেস করেন, গল্প বলি না, ভাঁজ মারা কথা বলিনি, পুরো বাংলাদেশের 4 থেকে 5টা ডিস্ট্রিক্ট ছাড়া সর্বাত্রে আল্লাহ গুনাহগারকে সব ডিস্ট্রিক্টে ছড়িয়ে দিয়েছে। 2 মাসের মধ্যে আমার বাইরের কয়েকটা প্রোগ্রাম সেরেছে। আমি যে গেলাম, এই যে গেলাম বেঙ্গালোরে থেকে আরো 4 ঘন্টা রাস্তা। আপনারা জানেন ওখানে মুজাদ্দিদুজ্জামানকে আলেমরা, গত বছর আমার আর মেহরাব ভাইজানের একসাথে দাওয়াত ছিল, পীরজাদা মেহরাব সিদ্দিকী সাহেবের দাওয়াত ছিল, সবকিছু প্রোগ্রাম। তারপর বেরেলিরা করতে দিল না, আলা হাজরাতের মানুষরা আলেমরা করতে দিল না। কে মাওলানা আছে শিলিগুড়ি, সে কি বলে দিয়েছে, ওর কথা শুনে করতে দিল না। প্রোগ্রাম রেডি, 50 থেকে 60 হাজার তাদের লস। বললো হুজুর আমাদের করতে দিল না, এবছরও করতে দেবে না। ওরা বলছে ভাই কি আলেম ওলামা, বলে কে মুজাদ্দিদ? মুজাদ্দিদ তো আলা হযরত আবু বকর মুজাদ্দিদ। কার কথা বলছো মুজাদ্দিদ? তো ওরা বললো ভাই ওয়াজটা শোনো তোমরা, তারপর বলবে। আমরা আনি না, একবার দেখো, যদি পছন্দ না হয় মানা করে দেবে, আমরা আর করবো না। তারপর কোন রকম ওরা পারমিশন দিয়েছে, তাও বলেছে ময়দানে নয়, একটা বিয়ের হলে প্রোগ্রামটা হয়েছিল। এই 1 সপ্তাহ হয়নি আমি এসেছি, বিয়ের হলে প্রোগ্রাম হলো। তো আমি বললাম, বারবার আমাকে ফোন করছে, আমি বললাম ওই মাওলানারা যেন থাকে, আলেমদেরকে সাথে রাখবে কাছে। ফুরফুরা আবু বকর মুজাদ্দিদ কিনা আর আমরা সুন্নি কিনা ওটা প্রমাণ করাবো, যেন মাওলানা থাকে। তো আমাকে বলে হুজুর উর্দুতে ওয়াজ করতে হবে। আমি বললাম উর্দুতেই না করলে তোরা বুঝবে না, পালাবে। আমি উঠেই বললাম মাওলানা बैठे रहे, मैं उर्दू में तकरीर करूंगा বলে বসিয়ে রেখে শুরু করেছি। পীর মুর্শিদের দিকে একটু স্মরণ করেছি, ওলিদের দোয়া তো আছে, ওলিদের তো দোয়া আছে। আটচালায় যখন ওয়াজ করি, বাংলা ও আসামের মুফতি আজম মিজলা হুজুর পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদ, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলি আমিন। যার জানাজার নামাজে 50 লক্ষ মুসলমান যার জানাজার নামাজে শামিল হয়েছিলেন, যাকে জাহাজে চাপাচ্ছেন, বলছেন আমি এলেমের জাহাজকে সমুদ্রের উপর ভাসিয়ে দিলাম। এলেমের জাহাজ ছিলেন। আমি আটচালায় যখন ওয়াজ করি, ওয়াজ করার পর আমাকে রফিক বলল হুজুর ডাকছেন, ওয়াজ শেষ হলো। আমার থরথর করে হুজুর জানলা বললেন খুলে দাও। কে ওয়াজ করেছে, কে ওয়াজ করছে, আমার নাম বলতে বলে জানলা খুলে দাও। মেজলা হুজুর পীর কিবলা পুরো ওয়াজ শুনলেন, ডেকে পাঠালেন। গেলাম, যেতে বলছেন, জড়িয়ে ধরে কি দোয়া দিয়েছেন, হায় হায় ওই দোয়ার ফল শোনা। বিশ্বাস করেন আমার বাপ ওয়ালিদ কিবলা যে দোয়া করেছেন, আমি অন্য রাস্তায় যাব কেন, কেন বেরেলিতে যাব? আমরা তখনই বেরেলি যাব বা অন্য দলের নাম লেখাবো আমাদের পীরের যদি কোনো কমি থাকে, তারপর অন্য জায়গায় যাব। কথা ঠিক না রে? পীরের কি কমি আছে আমি তো দেখতে পাই না। আর কারোর বাপের বেটা থাকো, মুজাদ্দিদুজ্জামানের কি কমি আছে প্রমাণ করিয়ে তারপর অন্য জায়গায় যাব। ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে আসুন 2-4 কথা বলবো, শুনবেন তো? আবার বেরেলি বলবেন না তো? এই কি হয় কোথায় যেখানে যাই ফিতনা। আবার নিজেদের মধ্যেই, বাইরের হলে কষ্ট হয় না, নিজেদের মধ্যে হলে কষ্ট হয়। আসল ভাগনার কথা শুনেছেন মূল্যবান। আমি 2-4 কথা বলবো। এই নবী দিবসের চাঁদ যখন আসে, এখন আবার কিছু কিছু বক্তার বক্তব্য শোনা যায়, কি বলে জানেন? আমি সামান্য টাইম, আমি বেশি নয়, আমার শরীর অসুস্থ, আমি পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে,
আমার গলার আওয়াজে আপনারা বুঝতে পাচ্ছেন খুবই কষ্ট। তারপর এই ওয়েদার, তারপর দু চার কথা বলবো, যতক্ষণ আল্লাহ বলেন কিছুক্ষণ বলবো, শুনলেন তো? আর আকীদা ঠিক করে যান। আমি একটু ঝাড়াই করতে এসেছি, ঝাড়াই করবো, তাতে যা বলো বলবে। হুজুর কিবলা তো আছেন, জিজ্ঞেস করে। কিছু বক্তব্য শোনা যায়, আমি আর নাম বলে কাম নেই, নাম বলবো না। কিছু বক্তব্য শোনা যায় যে বৎসরে ইসলামে 2টি ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই। 2টি ঈদ কি কি? এটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। বৎসরে ইসলামে নাকি 2টি ঈদ আছে, এই মৌলবীরা খুঁজে পায়নি। আচ্ছা, ঝগড়া তখনই মিটে যায়, দ্বন্দ্ব যদি বলে ভাই আমি পাইনি, আমি 2টো পেয়েছি, থাকতে পারে আমি পাইনি, এটা যদি বলতো দ্বন্দ্ব মিটে যেত। এটা না বলে বলছে ইসলামের শরীয়তে ইসলামের 2টি ঈদ ছাড়ার কোনো ঈদ নেই। এখন করে কিছু ঈদে মিলাদ, নতুন একটা ঈদ পালন করেছে সুন্নিরা, সেটার নাম হলো ঈদে মিলাদুন নবী। কোথা থেকে আবিষ্কার হয়ে গেল? এর কোনো ভিত্তি নেই। ইসলামের 2টি ঈদ আছে, আর কোনো ঈদ নেই। নেই জোর গলায় বলছে, এ কথা বলো না, দাওয়ার সাথে বলো না। আমি আপনাদেরকে এটাই একটু আজকে প্রমাণ করাবো, বৎসরে 2টি ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ আছে না নেই, এটা একটু প্রমাণ করাবো। তবে আমাকে দেখবেন না, আমি যে কোরআন হাদিসের দলিল দেব, দলিলের দিকে তাকাবেন। আর মোবাইলে আমার রেকর্ডিং করুন, কোন মাওলানা মৌলবী আমার হুজুর কিবলা খাস করে অন্য জায়গায় যেতে হবে না, হুজুর কিবলাকে জিজ্ঞেস করবেন, শোনাবেন যে হুজুর এটা হাদিস আছে না নেই। কথা ঠিক? আরে কথা বলছেন না কেন? দরবারে তো, এটা অন্য জায়গায় ওয়াজ নয়, জিজ্ঞেস করবেন। আমি আরো একটা কথা বলে দিই আপনাকে, আমি বাধ্য বলতে, আমি যদি হাদিস উল্টো পাল্টা কোনো কথা বলি, বিশ্বাস করেন, শোনা আমার মারহুম ওয়ালিদ কিবলা আব্বা জান স্বপ্নে এসে বলে দেন, বেটা এই হাদিস বলবে না। এইভাবে এখনো গাইড করছেন। ফাজলামো করো না শোনা, ফাজলামো করো না, ব্যাস এইটুকু বলে দিলাম। ভাইরা আমার, বাবাজিরা, হাদিসটা শুনুন। হাদিস, কোরআন হাদিস যা বলবে মানবেন তো? হ্যাঁ, কোরআন হাদিসকে ফলো করো আর মোবাইলে রেকর্ডিং করো। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه। ইবনে মাজার হাদিস, সিয়াসিত্তার হাদিস ইবনে মাজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনবিন রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন, জুমার দিন সম্পর্কে নবীজির হাদিস শুনুন। আল্লাহর নবী বলেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। জুমার দিনটা হলো মুসলমানদের জন্য ইয়াউমু ঈদ, ঈদের দিন। জুমার দিন কিসের দিন? ইয়াউমু ঈদ। হাদিসের ইবারাত পড়ছি, আমি গল্প বলছি না, ইবারাত পড়ছি, ইয়াউমু ঈদ। তাহলে হাদিস শরীফে ঈদ শব্দ এসেছে, রাসূল বলছেন জুমার দিন ঈদের দিন। তাহলে বৎসরে আর 2টো ঈদ রইল, তাহলে 2টো ঈদ ছাড়া আরো ঈদ আছে না রে? যারা বলছেন 2টি ঈদ ছাড়া আর ঈদ নেই, এদের কথা কি হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? ওই রকম মাওলানা মৌলবীকে আমরা মানতে, তাহলে ঈদ আছে, জুমার দিন ঈদের দিন। এবার প্রশ্ন আসবে, হুজুর ঈদের দিন তো কিছু করণীয় আছে, ঈদের দিন আমরা গোসল করি, ঈদুল ফিতর ঈদুল আযহা গোসল করি, নতুন কাপড় পরি,
প্রশ্ন, নতুন কাপড় পরি, গোসল করি, মিসওয়াক করি, আতর লাগাই, এখন জুমার দিন আমরা কি করব হুজুর? এটা যদি ঈদের দিন হয় তাহলে এই দিনে আমাদের করণীয় কি? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন। এর উত্তর দিয়েছেন আল্লাহর নবী বলেন, ফামান জাআ ইলাল জুমআতি ফালইয়াগতাসিল। জুমার দিন ঈদের দিন, যার কারণে নবীজি বলছেন তোমরা জুমার দিন গোসল করো। ফালইয়াগতাসিল, গোসল করো। জুমার দিন কি করতে হবে? গোসল করতে হবে ঈদের দিন। এটাকে আবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাওয়াস্তা হযরত উবাইদ বিন সাবান থেকে রিওয়ায়াত করেছেন। কি বলেছেন? হাদিসটা শুনুন। ইয়া মা'শারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াউমুন জা'আলাহুল্লাহু ঈদা ফাগতাসিলু ওয়া মান কানা ইনদাহু তীবুন ফালা ইয়াদুররুহু আন ইয়ামাসসা মিনহুম ওয়া আলাইকুম বিসসিওয়াক। রাওয়াহু মুওয়াত্তা ইমাম মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন যে মুসলমানদের, আল্লাহর নবীর হাদিস শরীফ তুলে ধরেছেন, নবীজি বলছেন মুসলমানদের জন্য জুমার দিন হলো ঈদা, ঈদের দিন। এই দিনে কি করবে? নবীজি বলছেন ফাগতাসিলু, গোসল করো। গোসল করো, নতুন কাপড় থাকলে কাপড় পরো, খুশবু লাগাও, ওয়া আলাইকুম বিসসিওয়াক, মিসওয়াক করো। এটা হলো সুন্নাত। এটা কি? জোরে বলুন, এটা কি? সুন্নাত। জুমার দিন গোসল করো, গোসল করে যান। আপনি জুমার দিন নামাজের জন্য যান, মসজিদে না, আযান শুনে মসজিদে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন জুমার দিন যদি কেউ সামনের কাতারে গিয়ে বসলো জুমার দিন আযান শুনে, কেননা ঈদের দিন, ঈদের দিন, খুশির দিন, জুমার দিন, সাপ্তাহিক ঈদ। এই ঈদের দিন যে জুমার নামাজ পড়তে গিয়ে ফার্স্ট কাতারে, প্রথম কাতারে গিয়ে বসলো, নবীজি বলছেন একটা উট কুরবানি দিলে যে সওয়াব, সেই সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। নবীজি বলছে জুমার দিন, ঈদের দিন, আযান শুনে মসজিদে গিয়ে যে দ্বিতীয় কাতারে বসে, যে দ্বিতীয় কাতারে বসলো, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন একটা গরু কুরবানি করলে যে সওয়াব, ওই গরু কুরবানির সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন জুমার দিন নামাজ পড়তে গিয়ে, ঈদের দিন, খুশির দিন নামাজ পড়তে গিয়ে যদি কেউ দ্বিতীয় কাতারে যে বসলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, নবীজি বলছেন সে একটি বকরি কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। এই জন্য জুমার দিন, ঈদের দিন জানাজান শুনে মসজিদের সামনের কাতারে যান, সামনের কাতারে বসুন। ওটা ঈদের দিন। সামনের কাতারে বসলে কি হবে শুনুন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী আল্লাহকে বলবেন মাবুদ গো, তোমার বান্দা তোমাকে দেখতে চায়, তোমার বান্দা তোমাকে দেখতে চায়। আল্লাহর নবী যখন বলবেন কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সামনে জাল্লু আফরোজ হবে। আল্লাহ যখন বান্দাদের সামনে জাল্লু আফরোজ হবে, তখন আমি বলবো আমার আল্লাহর দিদারের দিন যেদিন আসবে, সেদিন আমি বলবো আমি আল্লাহকে সামনে থেকে দেখব। আপনি বলবেন না আমি আল্লাহকে সামনে থেকে দেখব, ইনি বলবেন না আল্লাহকে সামনে থেকে দেখব, উনি বলবেন না আল্লাহকে সামনে থেকে দেখব, ও বলবে আল্লাহকে সামনে থেকে দেখব, ও বলবে আল্লাহকে দেখার দিন হবে আমি আল্লাহর সামনের কাতারে থেকে আল্লাহকে দেখব, ও বলবে সামনের কাতারে থেকে আল্লাহকে দেখব। সবাই আল্লাহর দেখার দিন যেদিন হবে, সব বলবে সামনে থেকে
দেখবো, সামনের কাতারে লাইনে থেকে দেখবো, তাহলে তো গন্ডগোল লেগে যাবে, মারামারি লেগে যাবে। সব যদি সামনে থাকে আল্লাহর দিদারের ইলাহিদ, আল্লাহর দিদারের দিন যেদিন, সেই দিন সব সামনে থাকা সম্ভব নয়। তাহলে কি হবে? কি হবে ফয়সালা? কি হবে ফয়সালাটা শুনুন। ফয়সালা হবে, আল্লাহর হুকুম হবে, ফয়সালা হবে যে জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন, ওই ঈদের দিন যারা মসজিদে আজান শুনে সামনে কাতারে বসা পছন্দ করত, ওই ব্যক্তি আজ আমি আল্লাহর দিদারের দিন যেদিন হবে, সেই বান্দার সামনে থেকে আমি আল্লাহ আমাকে দেখবে। সামনে থেকে দেখবে। কুরবান যাই খুশনসিব তারা যে জুমার দিন দ্বিতীয় কাতারে বসা পছন্দ করত। আল্লাহ দিদারে ইলাহি দিন, সে দ্বিতীয় কাতারে তাকে রাখা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে দ্বিতীয় কাতারে থেকে আল্লাহ দিদার করবে। যে তৃতীয় কাতারে বসা পছন্দ করত, সে তৃতীয় কাতারে থেকে আল্লাহকে দেখবে। মানে হচ্ছে জুম্মার তারতিব অনুযায়ী কিয়ামতের দিন আল্লাহর দিদার যেদিন হবে, সেই দিন যে সাফ হবে, লাইন হবে, আল্লাহর জুম্মার তারতিব অনুযায়ী সেই দিন কাতার হবে। জোরে বলুন। বুঝতে পেরেছেন? জুমার দিন দেরি করবেন না। অনেকে আবার কি করে জানেন? জানে তো পৌনে একটায় খুতবা বা 12:30টায় খুতবা, ঠিক ঘড়ি থেকে টাইমে বের হয়, বের হয়ে টুপ করে নিচে বসলো। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জিও গো। দোয়াও করে না, পালায়। আমি বোম্বেতে এক মসজিদে গেছি নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব জানি না, চলে গেছি, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, সালাম ফিরিয়ে দিয়ে পালাচ্ছে, দোয়া করেনি। আমি ধরে বললাম, ইমাম সাহেব दुआ नहीं करेंगे? बोले दुआ क्या दुआ? नमाज तो हो गई, नमाज के साथ कोई दुआ का ताल्लुक नहीं है, जोड़ नहीं है, नमाज तो हो गई, क्या दुआ? नमाज के बाद क्या दुआ? कौन सा दुआ? তখন আমি যেই বললো, আমি তখন চিন্তা করলাম, রাসূলুল্লাহর হাদিস মনে পড়লো। নবীজি বলছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাওয়াহু তিরমিজি। রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, 72 যে জাহান্নামে যাবে, এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, অমুসলিম নয়, মুসলমানদের মধ্যে, কালমা পড়নে ওয়ালাদের মধ্যেই, নামাজ পড়নে ওয়ালাদের মধ্যে 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। যেই বলল নামাজ কে সাথ দোয়া কা কোই তাল্লুক नहीं है, আমি ভাবলাম এটা সেই 72-এর একের ফিরকা। এই কথা ঠিক? এটা 72-এর এক কিনা? দোয়া করতেই হবে নামাজের পর। আমি নামাজ পড়েছি, বিশ্বাস করেন, আমি তো পড়াশোনা করেছি সাহারানপুরে। আমি দেওবন্দে, দারুল উলুম দেওবন্দের মসজিদে নামাজ যখন পড়েছি, যখন ছিলাম তখন ছাত্র অবস্থায় পড়েছি, কয়েকবার ওখানে দেখেছি ইমাম সাহেব সালাম ফিরিয়ে হাত তুলে মোনাজাত হয়, এখনো হয় দারুল উলুম দেওবন্দে। জান গিয়ে দেখুন, कराची हाथ तुले दোয়া হয়, পাকিস্তানে প্রত্যেক জায়গায় হাত তুলে দোয়া হয়, বাংলাদেশে বাইতুল মুকাররমা জামে মসজিদে নামাজ পড়েছে, হাত তুলে দোয়া করা হয়। ফুরফুরা রিসালে সওয়াবে 3 দিন 21, 22, 23 ফাল্গুন রিসালে সওয়াবে হাত তুলে মুনাজাত হয়, দোয়া 5 ওয়াক্ত নামাজে হয়, ঠিক কি না? হয় কি হয় না? পাঁচলার দরবারে হাত তুলে, আপনারা তো আছেন, হাত তুলে জুমার দিন বা প্রতি ওয়াক্তে নামাজ যখন হয়, হাত তুলে দেওয়া হয় না, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়ে বেশ কথা বলে না কেন? হাত তুলে দেওয়া হয়। তাহলে বোঝা গেল হাত তুলে দেওয়া চলবে কি চলবে না? দলিল দিত আজকাল মৌলবীদের কাছে, দলিল দেব, কবর দিয়ে দেব মানে কি? ওইসব কথা বলিস না আমার সামনে, বেয়াদব কোথায়। মাটির দরকার হবে না, এত দলিল আমাদের কাছে আছে, কবর দেওয়ার মতো দলিল আছে, মাটির দরকার হবে না। জোরে সরে ছেলেরা, আজ পাকা পোক্তা হয়ে বের হবে এখান থেকে।
মজবুত। আর আমার ওয়াজ মনে থাকলে মার খাবে না কোথাও ইনশাআল্লাহ। দোয়ার হাত তুলে মোনাজাতের দলিলটা দিয়ে দিই। দলিল দেব? আর একটু জোরে বলেন, দলিল দেব? আম্মা জান, বুখারী শরীফ, বুখারী শরীফ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আম্মা জান আয়েশা বলে দেখেছেন মসজিদুন নববীর পাশে আম্মা জান আয়েশার হুজরা মুবারক, নবীর মিম্বারের পাশে বাম পাশে হুজরা মুবারক। ভাইরা আমার, বাবাজিরা, আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আয়েশা বলেন রাসূলকে দেখেছি 5 ওয়াক্ত নামাজ যখন নামাজ পড়াতেন, নামাজের শেষে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ নবীজি দোয়া করতেন, ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা বিস সালাম। আমার নবীর দোয়া আমি আয়েশা এত জোরে জোরে নবীজি দোয়া করতেন, আমি আয়েশা হুজরা মুবারক থেকে নবীজির দোয়া শুনতে পেতাম। আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে নামাজের পর দোয়া আছে না নেই? আরো দলিল। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন ফরজ নামাজের পর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়। সুতরাং নামাজের পর দোয়া করো, দোয়া করো, দোয়া করো, দোয়া করো। এবার প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে, দোয়া করো। এখানে একটা কথা বলি, মনে পড়লো বলেছি। আমি এক জানাজায় গেছি, জানাজা পড়ার পর সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলাম। সমাপ্ত করার পর আমি বললাম, বাবা সূরা ফাতিহা শরীফ কাতার ভেঙে দিন, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ো। সবাই পড়লো। পড়ার পর আমি যেই হাত তুললাম, ওদের কোনো রিলেটিভ এক মাওলানা ছিল, মুফতি সাহেব, সে ছুটে এসে বলছে, আমাকে বলছে দোয়া বন্ধ করুন। আমি বলছি, তখন আমি বললাম, এই অথরিটিকে দিয়েছে তুমি, সরাসরি আমাকে এসে বলছো দোয়া বন্ধ করো। তা আমি একটু জোরে আওয়াজ দিয়ে বললাম, দোয়া হবে, দোয়ার শেষে কথা হবে। দোয়া শেষ করে আমি ডাকলাম, মুফতি সাহেব কি হয়েছে, না দোয়া করলেন কেন? আমি বললাম, মুফতি সাহেব কোথা থেকে ফারেক? বলে দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক। আমি চিন্তা করলাম, জিজ্ঞেস করার কারণটা হলো ওদের নাড়া দিয়ে ওদের দাঁত ভাঙবো। আমি বললাম, মুফতি সাহেব দারুল উলুম দেওবন্দ থেকে যখন ফারেক, অসুবিধা নেই, আমি সাহারানপুর মাজাহিদ থেকে ফারেক, কারিবুল মাখরাজ, অসুবিধা নেই। আমি বললাম, মুফতি সাহেব ফতোয়ায় দারুল উলুম দেওবন্দ মানেন? বলে হ্যাঁ, আমাদেরই ফতোয়া। হ্যাঁ, আমি বললাম তোমাদেরই ফতোয়া। ফতোয়ায় দারুল উলুম দেওবন্দের ৫ম খণ্ড খুলে দেখুন, তাতে প্রশ্ন, বাদে নামাজে জানাজা ক্বাবলে দফন, জানাজার পর दफन करार पूर्वे चंद मुसल्लियों को लेकर सूरह फातिहा सूरह इखलास शरीफ पढ़कर किसी नेक आदमी को देकर मुख्तसर हाथ उठाकर दुआ करना दुरुस्त है या नहीं? बाद नामाजेर पर জানাজার পর দফনের পূর্বে কিছু মুসল্লিদেরকে নিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ পড়ার পর হাত তুলে দোয়া করা, কোন নেক ব্যক্তিকে দিয়ে হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না? প্রশ্ন। উত্তর দিচ্ছেন, আল জবাব ইসমে কোই হরজ নেহি হ্যায়। এতে কোনো অসুবিধা নেই, তার কারণ যে মারা যায় সে দোয়ার মুখাপেক্ষী। যে মারা যায় কিসের মুখাপেক্ষী? দোয়ার মুখাপেক্ষী, অসুবিধা নেই। যেই বললাম, মুফতি সাহেব বলল, দাঁড়ান দাঁড়ান, আপনি জানাজার নিয়তটা বলুন। আমি বললাম, ফতোয়ায় দারুল উলুম দেওবন্দের হাওয়ালা দিলাম, এখনো বলছেন দাঁড়ান দাঁড়ান। তাহলে এরা বোঝা গেল এরা নিজের আকাবিরের কেতাবও মানে না। তো আমরা আমাদের দাদা পীর আকাবিরদের মানি, ওরা মানে না, মুখে বলে মানে না। তো আমাকে বলছে জানাজার নিয়ত বলুন। আমি বললাম, নাওয়াইতু আন উয়াদ্দি আরবা তাকবীরাতি সলাতিল জানাজা। আমাকে বলছে সলাতিল জানাজার মানেটা কি বলুন। আমি তো বুঝতে পেরেছি ও আমাকে কোন প্যাচে ফেলবে, আমি তো বুঝতে পেরেই বলছি। আমি বললাম, সলাতিল জানাজার অর্থ হলো জানাজার দোয়া। এখানে সলাতের অর্থ দোয়া, জানাজা জানাজা জানাজার দোয়া। যেই বলেছি, মুফতি সাহেব লাফ মেরে উঠে বলছেন, জানাজাটাই তো দোয়া, আবার দোয়া করলেন কেন? আমি তো বুঝতে পেরেছি ও তো এই প্যাচ মারবে, ও তো প্যাচ মেরে মেরে দাড়িটা এমনি পাকেনি। আমি তো জানি এই প্যাচ মারবে, তো জানাজাটাই তো দোয়া, আবার দোয়া করলেন কেন? দাফন করে দোয়া করবেন একবার, আর দোয়া নেই। আমি বললাম, দ্বন্দ্ব তো এটাই নেই, বলছেন কেন? আপনি করেননি, আলাদা জিনিস। কেউ যদি বলে চলবে না, আলাদা জিনিস। কথা ঠিক না বেঠিক?
চলবে না, তাহলে আপনাকে দেখাতে হবে, দলিল দিতে হবে। তো আমাকে বলছে জানাজাটাই তো দোয়া, আবার দোয়া কেন? তখন আমি, আবার দোয়া করছেন কেন? কোন দলিল থাকলে হাদিস থেকে দলিল পেশ করুন। আমি বললাম দলিল হাদিস থেকে নেবেন, নেন, অসুবিধা নেই। আমি বললাম হাদিস শরীফ, জানাজার পর দোয়ার হাদিসটা শুনুন। قال قال رسول الله صلى الله عليه وسلم يقول اذا صليتم على الميت فاخلصوا له الدعاء رواه ابو داود। কোথাকার হাদিস? আবু দাউদ শরীফের হাদিস। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হুজুর ইরশাদ করেন, মাইয়িতের ইয়াকুলু ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি, মাইয়িতের জানাজার নামাজ যখন তোমরা পড়ে নেবে ফাখলিসু লাহু দুআ, ওই মাইয়িতের জন্য তোমরা দোয়া করো। যেই বলেছি হ্যাঁ, তখনই কি বলছে জানেন? বলছে হ্যাঁ দোয়ার কথা তো হাদিসটা ঠিকই আছে, অসুবিধা নেই, নবী দোয়া করতে বলে হাদিস, তাহলে বিরোধিতা করছেন কেন? বলছে না, এখানে হাদিসটা কি, ফাখলিসু লাহু দুআ, দোয়ার কথা আছে কিন্তু হাত তুলে দোয়ার কথা তো নেই। আপনি হাত তুললেন, আরেক প্যাচ। এরা যখন পারে না তখন প্যাচ মারে, প্যাচ শিখানো হয়। তখন আমি বললাম অসুবিধা নেই, কত প্যাচ মারবে, এই জ্বর হয়েছে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার সাহেব ঔষধ দেন, ঔষধ দিল, জ্বর ভালো হয়নি। আবার গেছি, ডাক্তার সাহেব জ্বর কমছে না, ডোজটা বাড়িয়ে দিল, তাতেও কমছে না। ডাক্তার বাবু চিন্তা করলো জ্বর কমছে না, ইনজেকশনের দরকার। আমি চিন্তা করলাম মুফতিকে ইনজেকশনের দরকার আছে, এবার যে দেবো ইনজেকশন যেন আর ফিরে না আসে, ও যেন ওইটা দিয়ে চলে যায়। আমি যাব না হলে ও যাবে, যে কোনো একটা হবে, এবারই ফায়সালা হবে। আমি বললাম মুফতি সাহেব বলুন, ঠিক আছে আমার উত্তর দেবেন, আপনার উত্তরটা আমি দিচ্ছি, আপনি আমার উত্তর দেন। খাওয়া দাওয়া করেন? বলে হ্যাঁ করি। দলিল দেবেন। প্রতিটা কথায় তুমি দলিল চেয়েছো, আমিও ছাড়বো না, দলিল দাও। তখন মুফতি সাহেব দলিল পেশ করলেন, কুলু ওয়াশরাবু, আলেম মানুষ তো, আল্লাহ পাক কোরআনে বলেছেন কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। আল্লাহ খেতে বলেছেন আর পান করতে বলেছেন, আল্লাহ খেতে বলেছেন আর পান করতে বলেছেন, তাই খাই পান করি। আমি বললাম মুফতি সাহেব কি খান? বলে ভাত খাই। আমি কোরআনে কোথায় ভাতের কথা আছে দেখান, দেখাও ভাতের কথা কোথায়? আল্লাহ খেতে বলেছেন, ভাতের কথা বলেন না। ভাইয়ের আমার, বাবাজিরা, আমি বললাম মুফতি সাহেব কিভাবে খান? বলে সবাই যেভাবে খায়। আমি কিভাবে? সবাই যেভাবে। আমি কিভাবে? দেখছেন তো আমাকে? আমি বললাম মুফতি সাহেব আল্লাহ কোরআনে বলেছেন কুলু খাও, খেতে বলেছেন, হাত দিয়ে খাবার কথা কোথায় লেখা আছে? এটা হাতের কথা নেই তো, কুলু খাও, খেতে বলেছেন। তা খেতে যখন বলেছেন প্লেটে ভাত থাকবে, মুখটা প্লেটে, শুনি হাসুনি, খুব বুঝার কথা আছে, এক কথা ঠিক বলছি না ভুল বলছি? ওইভাবে খাও। তখন মুফতি বলছে ওইভাবে মানুষ খায়, গরু ছাগল খায়। আমি বললাম এ মুফতি, তাহলে এইভাবে চলবে না, তাহলে খাবে কিভাবে? আল্লাহ তো খেতে বলেছে, এইভাবে খাও। বলে না, খেতে হলে হাত দিয়ে খেতে হয়। আমি বললাম মুফতি লাইনে এসেছে, যেমন খেতে হলে হাত দিয়ে খেতে হয়, তেমন দোয়া করতে হলে আল্লাহর কাছে বান্দা হাত তুলে দোয়া করতে হয়। কথা বুঝতে পেরেছেন? তখন মুফতি সাহেব কি বলছেন, ঠিক আছে যা খুশি করেন, আমি চললাম। যা ডোজটা ভালো পড়েছে আর জায়গা মতো পড়েছে। আমি যদি বলি নবীজি বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়, তখন প্রশ্ন আসবে দোয়া মঞ্জুর হয় ঠিকই, কথা হাদিস শরীফ, কিন্তু হাত তুলে দোয়ার কথা কোথায় লেখা আছে? আরে কথা বলেন না, বলেন। এই প্রশ্ন আসবে কি আসবে না? তো ওই দলিলটা দেব, হাত তুলে দোয়া চলবে কি চলবে না? আবার হাদিস বলছি, বুখারী শরীফ, নোট করুন, ২য় খণ্ড। কত খণ্ড? আরো জোরে। বুখারী শরীফ ২য় খণ্ড, ২য় খণ্ড,
কত পৃষ্ঠা ওটা আর বলবো না, সব বলে দিলে অসুবিধা আছে। আমার কাছে এসো, বাকিটা রেখে দিলাম। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খালিদ সাইফুল্লাহকে যুদ্ধের জন্য পাঠালেন, পাঠিয়ে বিশ্ব নবী খালিদ সাইফুল্লাহর জন্য দোয়া করছেন, দোয়া করছেন। হযরত কে বলছেন? আনাস বিন মালিক বলছেন, সাহাবায়ে রাসূল বলছেন, যখন রাসূল হাত তুলে দোয়া করলেন, হাত্তা রাআইতু বায়াবা ইবতাইহি। হযরত আনাস বিন মালিক বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বগল থেকে নূর চমকাতে দেখেছি। দুই বগল মোবারক থেকে নূর চমকাচ্ছে। মানে রাসূলুল্লাহ কতটা হাত তুলেছিলেন যে বগল মোবারক দেখা গেছিল। এর দ্বারাই বোঝা গেল রাসূলুল্লাহ হাত তুলে মুনাজাত করেছেন। আর একটু জোরে বলে যাবে না? আল্লাহর কাছে দোয়া করতে গেলে কিভাবে দোয়া করতে হয়? হাত তুলে দোয়া করতে হয়। আরো দলিল নেবেন না? থাক, আজকে থাক, পরে আবার দেব। না থাক, নাকি আরো দেব? এই কথা বলেনি, আরো নেবি না? দাও হেদায়া, যেটা মাদ্রাসায় পড়ানো হয়, সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়। যে খারেজি বলেন, এক কথা বলছে আলিয়া মাদ্রাসায় পড়া হেদায়া। সাহেবে হেদায়া কি বলেছেন শুনুন। সাহেবে হেদায়া বলছেন, আর-রাফউ সুন্নাতুত দুআ। দোয়াতে হাত তুলে দোয়া করা এটা হলো সুন্নাত। হাত তুলে দোয়া করা সুন্নাত। আরো আসুন, আরো দলিল দি। মাজমাউজ যাওয়াইদ, এটা হাদিসের কিতাব মাজমাউজ যাওয়াইদ। লেখক ইমাম হাইসামি, বড় ইমাম হাইসামি হুজুর লিখছেন, কি লিখছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া যখন করে আর বাকিরা যখন আমিন আমিন করে, ইমামের সাথে বাকিরা যখন আমিন আমিন করে, তার সাথে আল্লাহর ফেরেশতাও আমিন আমিন করতে থাকে। আল্লাহর ফেরেশতাদের আমিন আর মুক্তাদির আমিন যখন মিলে যায়, তখন এই দোয়াটি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে দোয়া চলবে কি চলবে না? আর একটু জোরে। তাহলে আপনারা করবেন তো দোয়া? হ্যাঁ। তো কি হলো? না আবার কোন চক্করে পড়ে আবার ছেড়ে দিওনি। এই জন্য যার শেষ ভালো তার সব ভালো। আমাদের জানি না এতদিন দরবারে আসছেন, আবার কোন দিন কার কথা শুনে বলবেন বাবু দরবারে হুজুরও কিছু জানে। এটা না ভাই শোনা, আমাদেরকে বলবে তোর হুজুররা কিছু জানে, এইটাই ঠিক। যে দরবারে যাবে, যাওয়ার আগে দেখবে সেই দরবারে ওলি আছে নাকি আল্লাহর ওলি। যেখানে ওলি নেই আমরাও নেই। কথা ঠিক কি না? নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা আমার নবী তোমার নবী। আল্লাহর নবী যেখানে, আল্লাহর নবী যেখানে, আল্লাহর ওলি যেখানে, আল্লাহর ওলি যেখানে, আমরা আছি যেখানে, আল্লাহর ওলি নেই যেখানে, আমরাও নেই। কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত থাকবে তো না? কদিন সবাই বললো নি, তার মানে এরা শেষ পর্যন্ত থাকবেন তো? কতদিন থাকবেন? আল্লাহ যতদিন রাখবে। তুমি রাখার চেষ্টা না করলে আল্লাহ কি করে রাখবে? তার মানে এর গন্ডগোল আছে। দেখবেন নামটা লিখে রাখবে যে বলেছে, ও ঠিক দেখবে একদিন বেরিয়ে চলে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে দিকে তাকান, আমার দিকে তাকান। তাহলে জুমার দিন হলো নবী বলেছেন ঈদের দিন। এই জুমার দিন সম্পর্কে হাদিস শরীফ, এদিকে তাকান। জুমার দিন সম্পর্কে হাদিস শরীফ সহিহ জামিউস সাগীর হাদিস শরীফটা লেখক ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, বাবাজিরা,
হাদিস শরীফে একটি হাদিস আছে, নবীজির হাদিস নোট করেছেন। হাদিসটি শোনাই। নবীজি বলছেন, নবীজির কথা শুনুন, ভালো লাগবে। ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। নবীজি বলছেন জুমার দিনটা হলো সমস্ত দিন হতে শ্রেষ্ঠ। আরেক রিওয়ায়াতে রাসূল বলছেন ইন্না ইয়াউমাল জুমআতি মিন আফদালি আইয়ামিকুম। এই হাদিসটি কোথায় আছে? রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহর হাদিস। নবীজি বলছেন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। দুই হাদিস থেকে জানতে পারলাম জুমার দিনটা হলো সমস্ত দিন হতে শ্রেষ্ঠ, সব দিন হতে শ্রেষ্ঠ। এবার আল্লাহ নবী বলছেন ওয়া'যামুহা ইনদাল্লাহ, জুমার দিনটা হলো আল্লাহর নিকটে শ্রেষ্ঠ। কার নিকটে শ্রেষ্ঠ? আল্লাহর নিকটে শ্রেষ্ঠ। আরেক রিওয়ায়াতে নবীজি বলছেন ওয়া'যামুহা ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আল্লাহর নবী বলছেন জুমার দিনটা হলো আল্লাহর নিকটে ঈদুল ফিতর, ঈদুল আযহা থেকেও শ্রেষ্ঠ। ঈদুল ফিতর মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। হাদিসটা শুনুন, ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আল্লাহর নবী বলছেন জুমার দিন আল্লাহর নিকটে ঈদুল ফিতর, ঈদুল আযহা হতে শ্রেষ্ঠ। এবার প্রশ্ন আসবে কেন শ্রেষ্ঠ? কেন কেন কেন? এই কেনর একটা উত্তর আছে, তবে আজকের নয়, ওটা আবার পরে আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা হুজুর এবং আম্মা জান তথা মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসার ধার্য তারিখ 4 চৈত্র রোজ বুধবার, আগামী চৈত্র মাসের প্রথম বুধবার। আগামীতে হবে 4 তারিখ 4 চৈত্র। দাওয়াত দিলাম, যাবেন, ওখানে শোনাবো। এখানে রাখলাম, কেন উত্তরটা পরে দেব। না না, সবাই না বললে, এই দুজন বলছে তো, সবাই এই সবাই শুনবেন তো, বলেননি কেন? হ্যাঁ, আমাকে মেরে দাও না এখানে। বৃষ্টি এসেছে, কি যুদ্ধ করলো আল্লাহ। আল্লাহ মন খারাপ করবেন না, আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক বলছেন আমরা চাচ্ছি বৃষ্টি না হলে ভালো। আল্লাহ কোরআনে বলেছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। বান্দা যেটা ভালো মনে করে ওটা বান্দার জন্য ভালো নয়, আমি আল্লাহ বান্দার জন্য যেটা ভালো মনে করি ওটাই ভালো। কথা ঠিক কি না? এর মধ্যে কি ভালাই আছে আল্লাহ ভালো জানেন। আমরা খুশি, আল্লাহ যাতে খুশি আমরাও। বাংলাদেশে জলসা হলে কি হয় জানেন? বাংলাদেশে জলসা হলে ওই কারেন্ট চলে যায়। আমি দেখেছি, যেটা আমাদের এখানে নেই, বাংলাদেশে দেখেছি কারেন্ট চলে যায়। তখন চেয়ারম্যান সাহেবকে বলা হলো, চেয়ারম্যান সাহেব কারেন্ট চলে যাচ্ছে। চেয়ারম্যান সাহেব, হ্যালো, আমি চেয়ারম্যান বলছি। হ্যাঁ স্যার বলুন, কি করতে হবে? না না, এই পাশের লাইনটা দেবে, এখানে জলসা হচ্ছে, হুজুরের লাইনটা যেন না যায়। আচ্ছা স্যার, ঠিক আছে, আমরা দেখছি। তারপরে লাইন আর যায়নি, ফোন করলেই লাইন চালু করে দেয়। এটা যদি কোনো বান্দার হাতে থাকতো, না হলে আমরা ধরে টরে কাউকে অফিসারকে ধরে বলতাম পানিটা বন্ধ করে দাও, হুজুরের দরবারে জলসাটা হোক, কালকে নবী দিবসটা ভালোভাবে হয়ে যাক, তারপরে যত পানি হবে। এটা তো কার হাতে? আরো জোরে, আল্লাহর হাতে। কিছু করার নেই কারুর, এখানে কারুর কিছু করার নেই। তাহলে আল্লাহ এতে রাজি যদি থাকো, আমরাও রাজি। আসুন, হ্যাঁ, তাহলে কি বলছিলাম? জুমার দিন আল্লাহর নিকটে ঈদুল ফিতর, ঈদুল আযহা হতেও শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ তার ব্যাখ্যাটা একটু শুনুন। ফি খামসি খিলালিন, নবী উত্তর দিচ্ছেন জুমার দিন 5টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি বৈশিষ্ট্য? আরো জোরে, 5টি বৈশিষ্ট্য রয়েছে। গুনুন এইবার বৈশিষ্ট্য। নাম্বার 1, খালাকাল্লাহু ফীহি আদম। আরেক রিওয়ায়াতে আছে ফীহি খুলিকা আদম, ইবনে মাজাহ রিওয়ায়াত। আর এটা হচ্ছে
আল জামিউস সাগীর এই কিতাবে আছে খালাকাল্লাহু, হাদিসের কিতাবে খালাকাল্লাহু ফীহি আদম, হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন, জন্ম হয়েছিলেন, ওটাকে আরবিতে বলা হয় মিলাদ। আদম নবীর মিলাদের দিন, জন্মের দিন, পয়দাইশের দিনটা ছিল জুমার দিন। কটা হলো? একটা। নাম্বার 2, ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদ। ইবনে মাজার রিওয়ায়াতে রয়েছে, কি রয়েছে? জুমার দিন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেহেশতে ছিলেন জুমার দিন, ওই বেহেশত থেকে আল্লাহ যখন নামিয়েছিলেন জমিনে, নামানোর দুনিয়ায় আসার দিনটাও ছিল জুমার দিন। কটা হলো? দুটো। 3 নম্বর হলো وفيه ساعة لا يسأل الله فيه العبد شيئا إلا أعطاه إياه ما لم يسأل حراما। নবীজি বলছেন জুমার দিন এমন একটা সময় আছে, আল্লাহর নবী বলেন জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টি আমার উম্মত যা দোয়া করবে মালাম ইয়াসআল হারামান, হারাম দোয়া ছাড়া যা দোয়া চাইবে, আমার নবী বলেন ওই দোয়াটি আল্লাহর দরবারে 100% মঞ্জুর হয়ে যায়। আরো জোরে 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জুমার দিনে কেমন সময় আছে? হ্যাঁ, কি বলছেন? খুতবা পড়তে মিম্বারে যখন বসে, খুতবা যখন পড়তে থাকে তখন কবুল হয়। কোথায় পেয়েছি? না, এটাই শুনেছেন? তাহলে জুমার দিন নবী বলছেন জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টি দোয়া করলে হারাম ছাড়া, মা লাম ইয়াসাল হারামান, হারাম দোয়া ছাড়া জায়েজ দোয়া হতে হবে। যা দোয়া চাইবেন খোদার কসম নবীজি বলেছেন ওই দোয়াটি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওই সময়টি কোন সময় আপনারা যখন প্রশ্ন করেননি আর বলবো না, আবার পরে সময় হবে আল্লাহ যদি করে, আজকের আর নয়। বাবু খালি বলো না, না, দুটো তো হয়েছে। আমি বলছি কোন সময়টি দোয়া কবুল হয় ওটা পরে বলবো বলছি। বলুন, এখনই বলবো? না না, সবাই বলতে হবে, সবাই শুনবেন। ও আচ্ছা আচ্ছা, শুনবেন যখন শোনাতে। আচ্ছা, ওই সময়টা কোন সময়তে ইখতিলাফ আছে, মতভেদ আছে। বাজ উলামারা বলেছেন খুতবা শুরু থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার মাঝখানে যে সময় দোয়া করবে সেই সময়টি দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। বাজ উলামারা বলেছেন আরো আসর থেকে মাগরিবের মাঝখানের সময়টি, মধ্য সময়টি যা দোয়া করা হবে 100% সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। সময়টাও বলে দিলাম। কটা হলো? 3টে। এখনো 3টা হলো তো? আল্লাহ উনি বলছে 2টো। 3টা। কটা হলো? 3টা। নাম্বার 4, ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম। আর ইবনে মাজাহ রিওয়ায়াতে ফিহি কুবিজা, রাওয়াহু ইবনে মাজাহ। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ যেদিন হয়েছিল সেই দিনটাও ছিল জুমার দিন। জোরে বলুন। কটা হলো? 4টা। নাম্বার 5, ওয়াফিহি তাকুমুস সাআহ, ওয়াফিহি তাকুমুস সাআহ। নবীজি বলছেন কিয়ামত যেদিন হবে সেই দিনটাও হবে জুমার দিন। আরেকটু জোরে।
এই পাঁচটি কারণের জন্য জুমার দিন শ্রেষ্ঠ দিন। এই পাঁচটি কারণের জন্য জুমার দিন হলো পাঁচটি কারণ মধ্যে খাস কারণ হচ্ছে আদম নবীর মিলাদের দিন জুমার দিন। আদম নবীর মিলাদের দিন জুমার দিন যদি শ্রেষ্ঠ দিন হয়, আল্লাহর নিকটে ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে যদি শ্রেষ্ঠ হয়, তাহলে যার উসিলায় আদম নবীর তওবা কবুল। কথা ঠিক কি না? আদম নবী দুনিয়ায় এসে দোয়া করছেন, ওই ফল খেয়ে ফেলেছিলেন, দুনিয়া এসে দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করছেন, আল্লাহ নফসের উপর জুলুম করেছি, তুমি যদি রহম না করো, তুমি যদি ক্ষমা না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। 300 বছর ধরে চোখের পানি ছেড়ে কাঁদলেন, আল্লাহ শুনেও শুনেন না, দোয়া কবুল করছেন না। 300 বছর দোয়া কবুল হয় না। এবার আদম নবী দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান রাওয়াহু তাবরানী রাওয়াহুল বাইহাকী। চলে বলুন, ইমাম আহমদ মুসনাদের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন। মুসনাদের মধ্যে আছে তাবরানীর হাদিস, আর হাদিসটি বাইহাকী শরীফের হাদিস। হযরত আদম নবী দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান। রব্বুল আলামিন আল্লাহ আখিরিজ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার তওবা কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আদম রে আমার হাবিব মুহাম্মদকে চিনলে কিভাবে? আদম নবী বলছেন, আল্লাহ গো, বেহেশতে যখন ফেলে রেখেছি রে, আমার বডি পড়েছিল, তুমি যখন তোমার রূহটা তুমি যখন দিলে, ফাইদা নুফিখা ফিস সূরি, যখন বাবাজি যখন তোমার রূহটা তুমি দিলে, আমি জীবিত হলাম। জীবিত হয়ে তাকিয়ে দেখলাম, মাকতুবান ফিল আরশি লা ইলাহা, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের চৌখাটে, জান্নাতের পাতায় পাতায়, আরশের চৌখাটে লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি আবার ওয়াজ করি, কিছু কিছু আবার বলে কি জানেন, কিছু কিছু বক্তব্য শোনা যায় যে কিছু কিছু বক্তারা নবীর শান ঘাটাতে ঘাটাতে সাধারণ মানুষ বানিয়ে দিয়েছে। এটা কিন্তু ঠিক বলেছেন। আরেকটা বলেছেন, কিছু কিছু বক্তা আছে নবীর শান বাড়াতে বাড়াতে আল্লাহর সাথে জুড়িয়ে দিয়েছেন। এটা ঠিক নয়। কেমন করে বলে, আমার মাথায় ঢোকে না। আরে জুড়াবো কে পৃথিবীতে আছে জোড়াবে নবীকে? হ্যাঁ, নবীর শান বাড়াতে পারে আল্লাহর সাথে আমি জুড়িয়ে দেবো? পৃথিবীর কেউ কোন মৌলবীর ক্ষমতা আছে জোড়াবো? তখন যখন ভাঙা থাকবে, ভাঙা থাকলেই জুড়ানোর প্রশ্ন আসবে। কথা বলে না কেন? বাংলা বোঝো না? আরে তোমার আমার বন্ধুত্ব মাঝখান থেকে কেটে গেছে, ভেঙে গেছে, তখন আমি মাঝখানে দাঁড়িয়ে জুড়িয়ে দিলাম। জুড়াবো তখন যখন ভাঙা থাকবে, মাঝখানে ভাঙা ভেঙে গেছে সম্পর্ক, তখন জুড়াবো তো তখন। আল্লাহ তো মুহাম্মদকে জুড়িয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। যেখানেই বলেছেন আতিউল্লাহ, সেখানেই বলেছেন ওয়া আতিউর রাসূল, ওয়া মান ইউশাকিকিল্লাহ, সেখানেই বলেছেন রাসূল। ঠিক কি না জোরে বলুন? আল্লাহ তো জুড়িয়ে দিয়েছেন। আযান হচ্ছে, আল্লাহ বলছেন আযান দাও, নামাজের ডাক দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহর ডাক হবে, নামাজের ডাক হবে। এখানে নামাজের ডাক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, তাওহীদের সাক্ষ্য হয়ে গেল। এবার নামাজের জন্য ডাকি, আল্লাহ বলছেন এই নামাজ পড়ে আগে আমার নবী। আরো জোরে, আগে আমার নবী। নবী ছেড়ে যাচ্ছে, নবীকে ছেড়ে
আল্লাহর সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেই শেষ হচ্ছে সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুরু হয়ে গেল। আল্লাহ তো জুড়িয়ে দিয়েছেন, আগে নবী, তারপর নামাজ। জোরে বলুন, আগে কি? আগে কি? জোরে। আজান শুনে, ফজরের আজান শুনে মসজিদে গেলাম, নামাজ পড়তে যেই পৌঁছালাম, পৌঁছে গিয়ে দেখলাম ফজরের ফরজ করাকাত, জোরে 2 রাকাত। ফরজের আগে নামাজ আছে কি নামাজ? সুন্নাত। ফরজ পড়তে গিয়ে, ফজরে গিয়ে ফরজ পড়তে গিয়ে দেখছি ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নাত। সুন্নাত নবীর, ফরজ আল্লাহর। তাহলে মসজিদে ঢুকেই দেখলাম আগে নবী পরে আল্লাহ। জোহরের আজান শুনে মসজিদে নামাজ পড়তে গেলাম, গিয়ে দেখি ফরজ 4 রাকাত জোহরের, 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত। সুন্নাত নবীর, ফরজ আল্লাহর। জোহরের আজান শুনে নামাজ পড়তে গিয়ে দেখি 4 রাকাত সুন্নাত, সুন্নাত নবীর, ফরজ আল্লাহর, পরে আল্লাহ। আসরের নামাজ আজান শুনে নামাজ পড়তে গেলাম, আসরে 4 রাকাত ফরজ, ফরজের আগে 4 রাকাত সুন্নাত, সুন্নাত নবী। তাহলে আসরে গিয়ে দেখছি আগে নবী, তারপর 4 রাকাত ফরজ, ফরজ আল্লাহর। আসরে গিয়ে দেখছি আগে নবী পরে আল্লাহ। এশার নামাজ পড়তে গিয়ে দেখছি এশার ফরজ 4 রাকাত, ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত। এর সাথেও গিয়ে দেখি আগে নবী পরে আল্লাহ। 5 ওয়াক্ত নামাজে গিয়ে দেখি আগে নবী পরে আল্লাহ। কোথায় ছাড়লো? এসা হয়ে গেছে, ছাড়লো। তখন বললেন নি কেন? এখন মাগরিবের নামাজ পড়তে গিয়ে দেখি যেই ফরজ, তার আগে কোনো সুন্নাত নেই। আমি আলী আসগার খুব পেরেশানিতে আছি এটার ব্যাপারে। আপনাদেরকে বলি, দরবারে যখন এসেছেন আপনাদেরকে বলবো, এটা আমি খুব খুঁজছি এখনো, কোথায় খুঁজছি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, সব নামাজের আগে সুন্নাত, আগে নবী পরে আল্লাহ। মাগরিবে গিয়ে দেখছি ফরজ, সুন্নাত নেই, নবী নেই, গিয়ে দেখছি আল্লাহ। নিশ্চয়ই এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। ওই রহস্যটা আমি একটু জানতে চাই আপনাদের কাছে। না আমি জানি না, না না না, আমি এটা জেনে সব বলবো নি। ওরে সোজা আমি বাজারে বললেই এখন বাজারে বেরিয়ে যাবে, তখন আবার আমি জিজ্ঞেস করবো আমি জানি। এত সোজা না, না প্রশ্নই যাবে না। আমি রেখে যাচ্ছি, তোমরা খোঁজ করো, খোঁজে আমাকে বলবে যেখানে রাখা হবে। এবার আসুন যে কথা বলছি ভাইয়ের আমার বাবাজিরা, তাহলে হলো সর্বপ্রথম যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ আদম নবী বলছেন, আমি যেদিকে তাকালাম সেদিকে দেখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজের নামের সাথে তাওহীদের সাথে রিসালাতকে, নবীকে নিজের নামের সাথে জড়িয়ে দিয়েছেন। লেখা দেখেছি, সেই থেকে আল্লাহ মুহাম্মদকে চিনেছি। নিশ্চয়ই তোমার মাহবুব হবেন, খাস কেউ হবে, না হলে তুমি কারুর নাম নিজের সাথে জুড়াও না। আর মুস্তাফার নাম তোমার সাথে জুড়িয়েছ, মুহাম্মাদের নাম, নিশ্চয়ই খাস মাহবুব কেউ হবে। সেই থেকে চিনেছি মুহাম্মাদকে। আল্লাহ বললেন, এ আদম, মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিস, আমার রাসূলের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিস, যা রাসূলের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার কারণে তোর দোয়া আমি মঞ্জুর করে তোর খাতা ক্ষমা করে দিলাম। আরো জোরে। তাহলে আদম নবীর মিলাদের দিন যদি দিন হয়, শ্রেষ্ঠ দিন হয়, যে যার ওসিলায় আদম নবীর সৃষ্টি, যার ওসিলায় আদম নবীর তওবা কবুল, সেই বিশ্ব নবীর আগমনের দিন, মিলাদের দিন, সবচেয়ে বড় ঈদের দিন, ঈদে মিলাদ নবী। সবচেয়ে বড় দিন ঈদে মিলাদুন নবী। সবচেয়ে বড় ঈদ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীর মিলাদের দিন যদি পয়দাইশের দিন মিলাদ ঈদের দিন হতে পারে, বিশ্ব নবীর আগমনের দিন মিলাদের দিন হতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন, পারে কি পারে না? সবচেয়ে বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। তাহলে বছরে কটা ঈদ হলো? আচ্ছা দাঁড়ান, বৎসরে ঈদ কটা হলো প্রমাণ করাবো, আজ দরবার থেকে প্রমাণ করাবো। তাহলে বৎসরে 52টা জুম্মা। কটা জুম্মা? আরো জোরে, 52টা জুম্মা। তাহলে 52টা জুম্মা ঈদ। আর ঈদুল ফিতর, ঈদুল আজহা কটা হলো?
54টা, আর 55 নম্বর ঈদ হলো ঈদ মিলাদুন নবী। আমি কিন্তু 55টা প্রমাণ করিয়েছি, এখনো বাজারে আর এসছে কিনা জানি না 55টা। এবার আমি আজকে আরেকটা এখান থেকে দরবার থেকে শুরু করব। আমাকে কেউ যদি 55টাই তো আমি প্রমাণ করালাম, কেউ যদি 56টা করে আমি 57টা করাবো। আমি আজকে আপনাদের বলে যাচ্ছি, কেউ যদি 58টা করে আমি 59টা করাবো। বিশ্বাস করেন, দরবারে বলে যাচ্ছি, আমার কাছে সব রেডি আছে। তবে আজকে একটা বাড়াবো, 56টা ঈদ প্রমাণ করাবো। তবে হাদিস থেকে ইনশাআল্লাহ সহি হাদিস থেকে প্রমাণ করাবো। যদি শুনতে চান একটু সময় দেন। হয়ে গেছে আমার টাইম, 1 ঘন্টা হয়ে গেছে। বুঝতেই পারি না। না না, শুনবে না, বা থাকছে না। এই তো পিছন থেকে কোনো আওয়াজ আসছে না। এই শুনবে, এই পাশে কেন ছেলে?